তোমরা কি কখনো খেয়াল করেছো প্রতিদিন আমরা কত কিছু দেখি কিন্তু আসলে কত কম জিনিস অনুভব করি? তোমরা কি খেয়াল করেছো সকালের আলোটা জানলা দিয়ে ঢোকার সময় কতটা সুন্দর লাগে, তাই না? তোমরা খেয়াল করেছো চা বা কফির প্রথম সিপটা নিলে মনটা কীরকম শান্ত হয়ে যায়? খেয়াল করেছো মা, বাবা বা প্রিয় মানুষটার হাসিটা আমাদের সারা দিনের এনার্জি বদলে দিতে পারে? তোমরা খেয়াল করেছো বাচ্চাদের এই ছোট ছোট হাসি, দুষ্টুমি কথাগুলো কতটা প্রাইসলেস? আমরা সবসময় বড় বড় জিনিসের পেছনে দৌড়াই, কিন্তু আসল সুখটা লুকিয়ে থাকে এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই। চারপাশটা ঘুরে দেখলে, একটু সময় নিয়ে থামলে এই জিনিসগুলো না অনেকটা অনুভব করা যায়। আজকে যেমন সরস্বতী পুজো ছিল, রিদমের সঙ্গে সকাল থেকে উঠে আমার সব জোগাড়, কিন্তু ওকে নিয়ে জোগাড় করাটা অতটা সহজ হয় না। ওকে রেডি করা, নিজে একটু রেডি হওয়া, সরস্বতী ঠাকুরের টিভিতে গান চালিয়ে দেওয়া, এইগুলোই আমাদের পুজোর মধ্যে প্রধান লক্ষ্য থাকে, কারণ ভাইবটা আনতে হবে তো। দিয়ে সরস্বতী মাকে নিজের মতো প্রণাম করে আগেই সরস্বতী মায়ের প্লেট থেকে প্রসাদ নিয়ে ও খেতে শুরু করে দিয়েছিল। তারপর গেছিলাম আমরা ফ্ল্যাটের আশেপাশে যাদের একটু হলেও চিনি তাদের বাড়িতে প্রসাদ দিতে। ও তো কারোর বাড়ি গেলে এত তাড়াতাড়ি আসে না, তাদের সঙ্গে যতটা পারে সময় কাটিয়ে নেয়, কারণ এখানে তো একা, বাড়িতে কত লোকের মধ্যে থাকে, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা, কিন্তু এখানেও যেহেতু একা, তো যাকে পায় তাকেই জড়িয়ে ধরে থাকতে চায়। তারপর ওর সাথে নিচে একটু ক্যাফেতেও গেছিলাম। সরস্বতী পুজো, বাইরে ক্যাফেতে না গেলে হবে? আমার তো এখানে বন্ধু নেই সেরকম, ওই তো আছে, তাই ওর সাথেই চলে গেছিলাম। ও একটু না আনন্দ পেল, ওকে একটু প্রায়োরিটি দেওয়া হলো, বড় বড় ফিল হলো। এবার এত আনন্দের চক্করে ঘুমও পেয়ে গেছিলো খুব তাড়াতাড়ি, কারণ অনেক সকাল থেকে উঠে ও আমার সাথে পুজোর জোগাড় করছিল। তাই ওর সাথে গল্প করতে করতে ও একটু মিল্কশেক খেলো, আমি একটা কফি খেলাম, ব্যাস হয়ে গেল আমাদের সরস্বতী পুজো করে দুপুরের লাঞ্চে আগে একটু এসব খেয়ে বাড়িতে ফিরে আসা। ব্যাস, মুখটা দেখলেই মনে হবে ঘুম পেয়ে গেছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো প্লিজ জানিও। টাটা।